আচ্ছা তোর যদি একটা কিছু হয়ে যেত তাহলে তোর আমি বাড়িতে কি জবাব দিতাম বলতে পারিস? ঠিক বলেছে দাদা, এত রাতে আসাটা তোমার মোটেই উচিত হয়নি। আরে আমি কি করে বুঝবো তোদের গ্রামে এই রকম একটা রহস্যজনক ঘটনা আছে? তবে আমার মনে হয় ওই হানা বাড়িতে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। আচ্ছা তোদের তোদের কি মনে হয় এটা কি কোনো ভূত প্রেতের কাজ টাজ? এটা তাছাড়া আর কি বা হবে? না, এটা কোনো ভূত প্রেতের কাজ নয়, বুঝেছিস? তাহলে এসব সব মানুষের কাজ, বুঝেছিস? সব মানুষের কাজ। মহাপণ্ডিত হয়ে গেছো তুমি তো নিজের চোখে দেখে এসছো, তাও কি তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমি বিশ্বাস করি না। আর এই সমস্ত ভূত প্রেত আছে বলেও আমি মানি না। আমার মনে হয় ওই হানা বাড়িতে নিশ্চয়ই কোনো ডাকাতদের আড্ডা আছে। ডাকাতদের আড্ডা? ওরা ষড়যন্ত্র করে ভূত সাজিয়ে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। তাতে লাভটা কি? লাভ অবশ্যই আছে মোনা। গ্রামের মানুষের মধ্যে ভূতের আতঙ্ক ছড়িয়ে রেখেছে কেন জানিস? কেন? যাতে করে কেউ ওই বাড়িতে প্রবেশ না করতে পারে। কারণটা হলো ডাকাতদের নিরাপদ থাকা। আসতে না আসতেই তুই আমাদের গ্রামের একেবারে সব কিছুই জেনে গেছিস। আরে এসব জানতে কি সময় লাগে রে মলয়? তবে শুনে রাখ মলয়, ওই হানাবাড়ির রহস্যটা আমি ঠিকই বার করব। কি বলছিস তুই? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই যে কি বলছিস একবারও কি ভেবে চিন্তে ঠিকঠাক করে বলছিস? ভেবেই আমি বলছি মলয়। আচ্ছা মুশকিল হলো। আচ্ছা তুই কি আমাদের কোনো বিপদে টিপদে ফেলতে চাস না? কি বলতো দেখি। এসব তুই কি বলছিস মলয়? আমি তোদেরকে বিপদে ফেলতে চাই? না
তোমাকে সেভাবে বলেনি, আসলে তোমার ভালোর জন্যই বলেছে। হানাবাড়িটা খুবই ভয়ঙ্কর, তাই তোমার ওখানে যেতে বারবার মানা করেছে। পিঙ্কি, তোদের কোনো ভয় নেই, বুঝেছিস? আরে বাবা, অনেক হয়েছে, নে নে, এবার চুপ কর, এবার ক্ষান্ত দে। এই শোন, তুই যা তো গিয়ে আমাদের টিফিনের অ্যারেঞ্জমেন্ট কর তো, চল। চল। কান্না হাসির ব্যাপারটা আমাকে জানতেই হবে। নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। ঘরে ঢোকাটা কি ঠিক হবে?
হিংসা